মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন নাকি আগে থেকেই তিনি নবী ছিলেন? বলুন তো, বর্তমান এই প্রশ্নটা সর্বমহলে ছড়িয়ে পড়ছে কি পড়ে নাই? এবং এটা বিশাল বিতর্কের জন্ম দিছে। বিশেষ করে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যখন এই কথা বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে তার নবুয়ত কি হয়েছে, প্রকাশিত হয়েছে, তিনি নবুয়ত লাভ করেছেন। অপরদিকে তখন আমাদের আরেকজন বক্তা তাহিরি, সেই তাহিরি সাহেব বলতে লাগলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি, ওয়াকানা আদামু বাইনাল মাই ওয়াত তিন, নবীজি বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি আর মাটির মাঝে ছিলেন তখন থেকে আমি নবী ছিলাম। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আরেক হাদিসে এসেছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মা এবং দেহের মাঝে ছিলেন, অবস্থান করছিলেন। এখন আল্লামা তাহিরি বলছে বিশ্ব নবী তো শুধুমাত্র 40 বছর আগে নয়, তিনি 40 বছর নবুয়তের আগেও নবী, জন্মের আগেও নবী, সমস্ত নবীদের সময়ও নবী, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার আগেও নবী। এই বক্তব্য দিতে চাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যা বলছি তার মধ্যে কি আমি কোনো কথা ভুল বলেছি? তাহলে আবার শেখ আহমদুল্লাহ বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তাহলে দুইটার মধ্যে মিল কোথায় আর সমাধান কি? একজন বলছেন তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, আরেকজন বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে থেকে, এমনকি তার সৃষ্টির আগে থেকেও তিনি কি ছিলেন? নবী ছিলেন। আসলে আমাদের অবস্থা এবং সিচুয়েশন বুঝতে ভুল হয়েছে। এটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। বলেন সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? কলম। বলুন তো, এই মুমিন হওয়ার জন্য 6টা বিষয়ে বিশ্বাস করা ফরজ। কয়টা বিষয়ে বিশ্বাস করা কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমাদেরকে যদি মুমিন হতে হয় সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। 2 নম্বরে আল্লাহর ফেরেশতাদের প্রতি। আল্লাহর ফেরেশতা আছে না নাই? আছে। 3 নম্বরে আল্লাহর রাসূলদের প্রতি, সমস্ত রাসূলদের প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। 4 নম্বরে আল্লাহর কিতাবসমূহের প্রতি, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন এই সমস্ত কিতাবকে, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন এবং সুহফে ইব্রাহিম ও মূসা, 100 খানা পুস্তিকা, সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে ঈমান শিক্ষা দিচ্ছেন ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির। মুমিন হওয়ার জন্য আমাদের মরণের পরে আখিরাতের দিন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আখিরাত দিবসের প্রতি ঈমান আনতে হবে। তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভাগ্যের প্রতি ঈমান আনতে হবে। তাকদীরের প্রতি কি আনতে হবে? তাকদীর লিখেছেন কে? আল্লাহ। এটা আওয়াজ করে বলুন, তাকদীর লিখেছেন কে? আল্লাহ পাক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকদীর লিখে থাকেন, পৃথিবীর মাঝে যা কিছু হবে সব কিছু লিখেছেন কে? আল্লাহ পাক। কখন লিখেছেন? বিশ্বনবী বলেন আল্লাহ পাক সমস্ত কিছুকে সৃষ্টি করার আগে, কত বছর আগে? হাদিসে আসছে 50,000 বছর আগে আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করলেন সেটা হলো কলম। সেই জিনিসটার নাম কি? কলম। কলমকে সৃষ্টি করে আল্লাহ পাক আদেশ করলেন উক্তুব, তুমি লেখো কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরে যা কিছু হবে সব কিছু লিখে ফেলো। কলম লিখতে শুরু করলো। অর্থাৎ আমরা যা কিছু করব এটা জানেন কে? আল্লাহ। এই আল্লাহ পাকের ইলম অনুযায়ী কলম সব কিছু লিখে ফেললেন। আজকে যে আমরা এখানে বসে মজলিস করছি, আলোচনা করতেছি, এই জিনিসটাও সেই তাকদীরের মাঝে লেখা আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আছে। তাহলে আজকে আমরা মজলিস বাস্তবায়ন করলাম। আজকে আমরা মজলিস কি করলাম? বাস্তবায়ন করলাম।
কিন্তু এই মজলিসের কথা আমার নবী আসার আগে, আদম আলাইহিস সালাম আসার আগে, পৃথিবী সৃষ্টির আগে, পৃথিবীর মূল পদার্থ পানি সৃষ্টির আগে এবং সেই পানিকে সৃষ্টির 50,000 বছর আগে তাকদীরের মাঝে লিখে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমার এই কথা বুঝে থাকেন তাহলে আশা করি দ্বিতীয় বিষয়টি আপনারা বুঝতে পারবেন। সেটা হলো যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং তিনি সাইয়্যিদুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল রসুলদের সর্দার, এবং তার মতো কোনো মানব পৃথিবীর মাঝে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সেরা, নবীজি আমার চোখের মণি, নবীজিকে আল্লাহ পাক তার সমস্ত দেহের মাঝে নূর দ্বারা ভরপুর করে দিয়েছেন। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি নূরা ওয়া ফি সাদরি নূরা ওয়া ফি ইয়াদি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি রিজলি নূরা। হে আল্লাহ, তুমি আমার চোখের মাঝে নূর দান করো, তুমি আমার হাতের মাঝে নূর দান করো, তুমি আমার বুকের মাঝে নূর দান করো, তুমি আমার কদম পায়ের মাঝে নূর দান করো। সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি নয়, আমাদের তাহিরি সাহেব তো বলছেন যে বিশ্বনবী নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আর পানির মাঝে ছিলেন। বিশ্বনবী নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ আর দেহের মাঝে ছিলেন। আমি বলবো না না, নবীজি শুধুমাত্র আদম আলাইহিস সালাম পানি আর মাটির মাঝে নয়, শুধুমাত্র দেহ আর রূহের মাঝে থাকা অবস্থায় নয়, বরং এই পৃথিবী সৃষ্টি করার আগেও আমার নবী নবী ছিলেন। আল্লাহ পাকের তাকদীরের কিতাবে আমার নবী নবী ছিলেন এই বিশ্বকে সৃষ্টি করার 50,000 বছর আগেও, কারণ আল্লাহ পাক যখন তাকদীর লিখেছিলেন তখনই আমার নবী শ্রেষ্ঠ নবী হবেন, এই কথা লিখছেন কি লেখেন নাই? তাহলে আদম আলাইহিস সালাম তো অনেক পরের কথা, তারও সৃষ্টির লক্ষ কোটি বছর আগে আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী লিখে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা কোথায় ছিল? তাকদীরে। বলেন এটা কোথায় ছিল? তাকদীরে। আর নবীজি নবুয়ত লাভ করেছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে, এবং তখন তার নবুয়ত প্রকাশিত হয়েছে, উদ্ভাসিত হয়েছে। 40 বছর আগ পর্যন্ত নবীজি কিন্তু কাউকে গিয়ে বলেন নাই আমি নবী, আমি রসুল, আমার কথা মানো। নবীজি কি কাউকে দাওয়াত দিয়েছেন? আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহ পাক সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করলেন। তারপরে কিছুদিন পর নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনযির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এভাবে আল্লাহ পাক সূরা মুযাম্মিল এবং সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো আল্লাহ পাক নাজিল করলেন। আমি যেই কথা বলতে চাচ্ছি যে নবীজি নবী ছিলেন, এটা তাকদীরের মাঝে আল্লাহ পাকের ইলম এবং তাকদীরের কিতাবে শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, বরং তারও সৃষ্টির লক্ষ কোটি বছর আগে লিখে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তিনি পৃথিবীর মাঝে নবী হিসেবে প্রকাশিত হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। ফলে দুই কথার মাঝে কোনো মতবিরোধ না রেখে আমাদের সকলকে হাকিকত বুঝে আমল করার প্রয়োজন। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পর থেকে যত কর্ম, সেগুলো শরীয়ত, সেগুলো সকলকেই পালন করতে হবে। কিন্তু 40 বছর আগের কোনো কর্ম আমাদেরকে পালন করা লাগবে না। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এই সকল বিষয় নিয়ে মতানৈক্য তৈরি করে উম্মতের মাঝে ফাটল সৃষ্টি করা, এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কোনো কিছু নয়। তাহিরি সাহেবকে বলবো সঠিক বিষয়টি উম্মতের সামনে প্রকাশ করুন। নবীজি নবী ছিলেন অবশ্যই, কিন্তু সেটা প্রকাশিত অবস্থায় নয়, অপ্রকাশিত। কার ইলমে? আল্লাহর ইলমে এবং তার তাকদীরের মাঝে। কিন্তু তিনি নবী হিসেবে প্রকাশিত হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। কারণ হলো যখন তিনি বলেছেন নবী আমি রসুল, তোমাদের পিছনে মৃত্যুর পরে আরেক জীবন আছে, সেই জীবনের প্রস্তুতি গ্রহণ করো। আমি জাহান্নাম দেখতে পাচ্ছি, সেই জাহান্নাম থেকে সতর্কতা অবলম্বন করো, জান্নাত তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। তখন থেকেই মক্কার কাফের মুশরিকরা নবীজির বিরুদ্ধাচরণ শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 40 বছর আগ পর্যন্ত নবীজির কোনো শত্রু ছিল না, নবীজির কোনো, সবাই ছিল মক্কার নবীজির বন্ধু। কারণ আবু জাহেল, আবু লাহাব
লাহাব, উতবা, শাইবা, এরা সবাই বলেছিল, হে মুহাম্মদ, নেতৃত্ব চাও, তোমাকে নেতা বানাবো। নারী চাও, শ্রেষ্ঠ নারী তোমাকে দিব। ঘর বাড়ি চাও, শ্রেষ্ঠ ঘর তোমাকে বানিয়ে দিব। যদি সেনাবাহিনী চাও, যুদ্ধ করার জন্য মক্কার সমস্ত যুবকদেরকে তোমার সেনাবাহিনীতে ভর্তি করিয়ে দিব। তুমি যা চাও তাই তোমাকে দিব। শুধু একটা কাজ করো, শিরকের বিরুদ্ধে কথা বলো না। আমরা যেই লাত, মানাত, উজ্জা, আমরা যেই বিভিন্ন দেবদেবীর পূজা করি, হুবাল, এই সকল দেবদেবীর পূজা করি, এদের বিরুদ্ধে তুমি কথা বলো না। তাহলে নবীজি যখন নবী হিসেবে আবির্ভাব করলেন, তখন থেকেই মক্কার কাফেররা বিরুদ্ধাচারণ শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, এই দুইটা বিষয়ে বিরোধ না রেখে, উম্মতের মাঝে ফাটল সৃষ্টি না করে, গালাগালি না করে আমরা বিষয়টি বুঝার চেষ্টা করি। এবং আসলে দুনো হাদিসেই সহি, কিন্তু আমাদের বুঝার ভুল আছে। তাহলে আরেকটি প্রশ্ন দেখা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমল করতেন কি? 40 বছর আগে ওহী নাজিল হওয়ার 40 বছর বয়সে নবীজি ওহী পেয়েছেন। তাহলে এর 3 বছর আগে থেকে নবীজি হেরা গুহায় ইবাদত করতেন না? হেরা গুহায় একান্তে ইবাদত করতেন। সেই ইবাদত কিসের ভিত্তিতে করতেন? ইয়াতাহান্নাসু ফীহ, বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইয়াতাহান্নাসু আই ইয়াতাহান্নাফু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহর ধর্মের উপর থেকে তিনি ইবাদত করতেন। তাহলে আরেকটি প্রশ্ন দেখা দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইব্রাহিম ধর্মের অনুসারী ছিলেন? আরে ভাই, আল্লাহ পাক নিজেই বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করতে সরাসরি কে বলছেন? আল্লাহ বলতেছেন। তাহলে যেটা আল্লাহ করতে বলছেন সেটা আমার নবী আর আমি করলে সমস্যা কি? কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেছেন, পৃথিবীর কোনো নবী আলাদা নয়, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ আলাদা নয়, পৃথিবীর সমস্ত নবীরাই ইসলামের দায়ী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে মুসলমান হতে হলে খ্রিস্টানদের নবী ঈসার উপর ঈমান আনতে হয়, খ্রিস্টানদের কিতাব ইনজিলের উপর ঈমান আনতে হয়। মুসলমানদেরকে মুসলমান হতে হলে ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনতে হয়, তাদের কিতাব তাওরাতের উপর ঈমান আনতে হয়। মুসলমানদেরকে মুসলমান হতে হলে আপনার যারা ডেভিডের অনুসারী, দাউদ আলাইহিস সালামের অনুসারী, সেই দাউদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনতে হয় এবং তাদের কিতাব জবুরের প্রতি ঈমান আনতে হয়। মুসলমানদেরকে মুসলমান হতে হলে আল্লাহ পাকের যে 100 সহিফা আছে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকলের প্রতি ঈমান আনাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন যে মুসা, ঈসা, রূহুল্লাহ, সুলাইমান, দাউদ, ইব্রাহিম, ইউসুফ, আদম, শীস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবী রাসূল আছেন, এদের কোনো একজনকে যদি আমরা অস্বীকার করি কিংবা কোনো একটি কিতাবকে অস্বীকার করি, আমরা মুসলমান থাকবো নাকি কাফের হয়ে যাব? কথা বলেন, মুসলমান থাকবো না কাফের হয়ে যাব? তাহলে পৃথিবীর সমস্ত নবীর ধর্ম কয়টা? বলেন কয়টা? একটা। আমাদের রব কয়জন? একজন। আমাদের কিতাব কয়টা? একটা। সকল নবীর ধর্মই একটাই ছিল, ইসলাম সেই ধর্মের নাম, কিন্তু তাদের ধর্ম পালনের ক্ষেত্রে নামটা ব্যতিক্রম হিসেবে প্রসিদ্ধ হয়েছে। কিন্তু মুসলমানদেরকে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসলাম ধর্মের নামটা মুসলমানদের সাথে লাগায় দিয়ে গেছে। আল্লাহ পাকের কাছে বলছে, হুয়াসাম্মাকুমুল মুসলিমিন, ওগো আল্লাহ, শ্রেষ্ঠ নবীর উম্মত যারা হবে তাদের নামটাও তুমি মুসলমান রেখে দাও। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীর ধর্ম ইসলাম ছিল, নাম ভিন্ন ছিল। ধর্ম ইসলাম ছিল, নাম কি ছিল? ভিন্ন ছিল। কিন্তু আমাদের ধর্ম ইসলাম, নামও কি? মুসলমান। বলেন, ধর্ম ইসলাম, নামও কি? মুসলমান। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে খেয়াল করতে হবে যে কোনটা কোন জায়গায় পড়াশোনা গভীরভাবে করতে হবে। হাদিস তো ঠিকই আছে, এক হাদিসের সাথে আরেকটাকে বাড়ি মাইরা মিলাইতে না পারলে ঝগড়া লাগায় উম্মতের মাঝে ফাটল সৃষ্টি করা যাবে না। এই জন্য একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা কি? ভয়ঙ্কর। খালি কলসি বেশি বাজে। এই জন্য আমি বলবো, পড়াশোনা করেন এবং গভীর বিষয়গুলো অনুধাবন করার, বুঝার চেষ্টা করেন। উম্মতের মাঝে ফাটল সৃষ্টি করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিস মেনে চলার তৌফিক দান করুন। বলুন আমিন।